আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আপনারা সকলে জানেন FTV24 কিন্তু প্রতিনিয়ত 3 পার্টি রিলেটেড সকল প্রকার আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আপলোড করা হয়। সো গাইস, আমাদের চ্যানেলের ভিডিও দেখে কিন্তু অনেকেই অনেক রকম ট্রিক্স অ্যান্ড টিপস শিখে সেগুলো অ্যাপ্লাই করে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতেছে, আবার অনেকের কিন্তু এখান থেকে লস হচ্ছে। সো যাদের লস হচ্ছে তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়তেছে, সব দিক থেকেই কিন্তু ভেঙে পড়তেছে। তারা তারা আর কি এক কথায় ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারা এখানে অনেক টাকা লস করছে, এই সব চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারা আসলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি মূলত কয়েকটি কথা বলবো, ঠিক আছে? তো এইখানে যদি আপনি শুধু লসই করেন তো তাদেরকে বলবো অবশ্যই এখানে গেম প্লে করার কোনো দরকার নেই। আর যদি আমাদের কথা শুনে আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে লেগে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে গেম প্লে করেন। আপনাকে আমি ভাই বলবো না যে এইখানে আপনাকে গেম প্লে করতেই হবে, গেম খেলতে হবে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, আমার কয়েকটা সাবস্ক্রাইবার আছে তাদের সাথে কিন্তু আসলে তাদের এখন সাবস্ক্রাইবার বললে আমার কম হয়ে যায়, তাদেরকে আসলেই অন্য কিছু বলাটা আর কি উচিত। যাই হোক, তাদের সাথে আমি অনেক কথা বলি, তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করে। তারা আসলে গেম থেকে কিভাবে তারা মানে একটা অভিজ্ঞতা অর্জন করছে, যেটার মাধ্যমে তারা এখন গেম প্লে করে তারা হিউজ পরিমাণে আর্নিং করতেছে। বিশ্বাস করেন, আমার থেকে ভালো গেম প্লে করা প্লেয়ারও কিন্তু আছে, আমার থেকে ভালো গেম প্লে করে বেশি ইনকাম করে। তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলে আমার সাথে। অনেকে আছে 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলে। তো প্রথম অবস্থায় বলতেছি, যারা এখানে লস করেন, এক কথায় ব্যর্থতা, যারা এখানে ব্যর্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতেছি। তো ব্যর্থতা সবসময় মনে রাখবেন, যে কোনো একটা সফলতার পিছনে কিন্তু যে কোনো একটা ব্যর্থতার গল্প থাকে, ঠিক আছে? তো আপনি হয়তো আজ ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতাটাকে যদি আপনি ব্যর্থতা হিসেবে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। হোক সেটা এই গেমসের ভেতরে বা আপনার রিয়েল লাইফে চলাফেরার ক্ষেত্রে, যে কোনো জায়গা, ঠিক আছে? আপনার এই ব্যর্থতা থেকে কিন্তু আপনাকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রতিটা ব্যর্থতায় কিন্তু একটা না একটা জ্ঞান আপনাকে দিয়ে যাবে, এটা 100% শিওর। আমি না, এটা যাদের মাথায় বুদ্ধি আছে তারা কিন্তু সবাই মানবে, এই কথাটা মানতেই হবে। প্রতিটা ব্যর্থতা থেকে যে কোনো একটা না একটা অভিজ্ঞতা আপনাকে দিয়ে যাবে, দেন আপনার সেইটা কিন্তু নলেজের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তো এইখান থেকেও আপনি যখন ব্যর্থ হচ্ছেন, আপনি একটা অ্যাড মানি করতেছেন, অ্যাড মানি করে আপনি অনেক টাকা মানে আর কি জিততেছেন, বানাচ্ছেন 100 টাকা অ্যাড মানি করে। এক্সাম্পল, আপনি 100 টাকা অ্যাড মানি করছেন, এখান থেকে আপনি 300 টাকা বানাইছেন। হুট করে কিন্তু আপনার উঠতে যত সময় লাগছে, এখান থেকে নামতে তত সময় লাগেনি। তো এইটা কী জন্য হয়েছে আপনি অবশ্যই মানে লস করার পরে বুঝতে পারেন যে না, কী কারণে আমার এই বেটটা লস গেল। অবশ্যই আপনি বুঝতে পারেন, আপনি যদি এখানে নলেজ খাটান, সেক্ষেত্রে আপনার 100% জানার কথা, ঠিক আছে? তো আমি মনে করি প্রতিটা ব্যর্থতার থেকেই একটা করে আমাদের কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা দিয়ে যায়। কারণ ব্যর্থতা এমন একটা জিনিস, যেটা যদি আপনার মাথায় না থাকে, ব্যর্থতা থেকে যে অভিজ্ঞতাটা আপনার দিয়ে যাবে, যে শিক্ষাটা আপনাকে দিয়ে যাবে, এইটা যদি আপনার মাথায় না থাকে, সেক্ষেত্রে আপনি রিয়েল লাইফেও চলতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে আপনি ব্যর্থতাটাকে আপনি সফলতায় নিয়ে আসুন, ঠিক আছে? এখানে কিন্তু ব্যর্থতাটাকে সফলতায় না আনতে পারলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি এখানে ব্যর্থ না হন, কোনো দিন আপনি এখানে সফল হতে পারবেন না, ঠিক আছে? আপনাকে প্রথম অবস্থায় ব্যর্থ হতেই হবে, যেমনটা আমিও একসময় হয়েছি, ঠিক আছে? প্রথম অবস্থায় আপনাকে ব্যর্থ হতেই হবে। এখানে ব্যর্থ হবেন, সেইখান থেকে আপনি আর কি জ্ঞানটা নিবেন যে না, আমার কোন ভুলটায়, আপনি যেদিন ভুলটা করবেন সেদিন আপনি দেখবেন যে কোন ভুলটার কারণে আপনি লস করছেন। দেন ওই ভুলটা আপনি মাথায় রাখবেন, রেখে ওই ভুলগুলো এড়ানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ 100% আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন। ভাই, আপনি বিশ্বাস করবেন না আমি কী জন্য ভিডিওটা মেক করতেছি। আসলে আমি আমার হোয়াটসঅ্যাপ দেখে আমি অবাক, ঠিক আছে? আমার সাবস্ক্রাইবার কয়েকজন আছে, একটা ভাইয়া আছে নারায়ণগঞ্জে, আমি নাম নিব না। তো সে ভাইয়া এত পরিমাণে ইনকাম করতেছে যে খুশির ঠেলায় আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি আমার সাথে দেখা করেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনাকে একদিন আর কি আমার সাথে তিনি দেখা করতে চাই, ঠিক আছে? তো আমাকে উনি অফারও দেয় যে ভাই, আপনার যদি কোনো সময় আর্থিক প্রবলেম হয়, টাকা পয়সার কারণে আপনি যদি ভিডিও না বানাইতে পারেন, গেম প্লে না করতে পারেন, আমাকে আপনি নক করবেন, আমি ইনশাল্লাহ আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো বেশি কিছু বলবো না। তো আসলেই তাদের মানে কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগে। তারা বলে, আসলে তাদের কথার অনুযায়ী আমি আজকে ভিডিওগুলো মেক করতেছি। আমি তাদের কাছে প্রশ্ন করছি, আমি এক ভাইয়ের কাছে প্রশ্ন করলাম, ভাইয়া
কিভাবে আপনারা এত ভালো এক্সপিরিয়েন্স অর্জন করছেন যেটা আমার প্রতিটা সাবস্ক্রাইবার করতে পারে। তো সে বলে ভাইয়া প্রথম অবস্থায় যে এখানে ব্যর্থ হতে পারবে না, সে কখনো এখান থেকে সফলতা আনতে পারবে না। তো এখানে ব্যর্থ হতে হবে আর সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে এখানে সফল হতে হবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা ব্যর্থ হচ্ছেন তারা এখানে ধৈর্য সহকারে গেম প্লে করেন, ইনশাল্লাহ প্রফিট পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।